এখন আমি এমন একটা কথা বলতে এসছি, এটা না আমাকে একটু আমার ডিমান্ডিং একটা টপিক। অনেকেই আমাকে বলেছে কিছু, কিছু লাইফের এক্সপেরিয়েন্স থেকে হোক, যেভাবেই হোক, যেকোনো কারণেই হোক, আমাকে কয়েকজনে বলেছে এই একটা টপিক নিয়ে ফাজলামির ইয়েতেই বলেছিল যে একটা কনটেন্ট দিলাম, এইটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও। আমি এই কথাটাকে ফাজলামিতে তখন হাসিতে উড়িয়ে দিয়েছি যদিও, কিন্তু আমি ভাবছি এটার কথাটা একটু ভাবনা চিন্তা করলে মন্দ হয় না। আমি বসছি, তো সবাই এখন আমি বসে, বসে একটা ভিডিও বানাবো। ভিডিও মানে তোমাদের সাথে কথাই বলবো। তো এই ধরনের ভিডিওটাতে আমাকে একটু যারা নতুন দেখছো স্পেশালি তাদেরকে বলবো মতামতটা বেশি দেওয়ার জন্য, যে কি ধরনের রিঅ্যাকশনটা হয়। আর এটা কি ধরনের যুক্তিগুলো আমি বললাম, যুক্তিগুলোর সাথে কি তোমরাও একমত নাকি? তা আরম্ভ করা যাক। তো টপিকটা যেটা আমাকে বলেছে হাস্যস্কর লাগলেও কিছুটা আমরা এটার সঙ্গে সবাই কিন্তু আমরা সম্মুখীন হই বা মুখামুখি হয়েছি জীবনে। টপিকটা হলো, প্রথম যেটা বলছি, ইগো। ইগো কথাটার মধ্যে তিনটে ওয়ার্ড আছে। সেই ইগোটা কিন্তু তিনটে ওয়ার্ডের মধ্যে অনেক বড় একটা জিনিস হয়ে যেতে পারে। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আমরা যখন জন্মগ্রহণ করেছি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। এই কথাটা বুঝতে, বুঝতে কিন্তু আমাদের ছোট থেকে মৃত্যু পর্যন্ত সময় চলে যায় খালি আমার, 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 আর আমার অধিকার, আমার জিনিস, আমি আই অ্যাম দ্য বেস্ট। এই ধরনের তর্কেই কিন্তু বোকার মতো আমরা লড়াই করেই চলে যাই। তো এই যে আমাদের সবকিছুর প্রতি যে চাহিদা, এই যে লোভটা বা আমাদের যে সবকিছু আমরা নিজের কাছে ধরে রাখবো, এই জিনিসটাতে গিয়ে আমরা কি সবকিছুই পেয়ে যাই? আমার তো সেটা মনে হয় না। আমরা এই পাওয়ার চাহিদাতে কিন্তু অনেক কিছু হারাই। যেমন ইগো কথাটা যে বললাম, ইগোতে কি হচ্ছে, আমি আই এম দ্য বেস্ট, বাকিরা যারা আছে কিচ্ছু জানে না, একদম বুড়বক। কয়জন এরকম ভাবে ভাবে বলতো? যদি কেউ এরকম ভাবে ভাবো যে আমি যা ভাবলাম, আমি যেটা করছি সেটাই সত্যি, আর অন্যরা যেটা করছে সেটা ভুল। তুমি বয়সে বড়, সম্পর্কে বড়, যেটাই হতে পারো, যে তোমার ছোটরা যারা আছে বা তোমার পাশে যারা আছে সবাই কিন্তু ভুল করছে, একমাত্র আমি সত্যি কথা বলছি বা আমি শুদ্ধ কাজটা করছি, সঠিক পথে চলছি, সেটা নাও হতে পারে। এইরকম ভাবনা চিন্তা যাদের মধ্যে আছে, সেটা করতে গিয়ে কি হয়, অনেক সময় আমার না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু একটু মাঝে মাঝে বাজবে, কারণ এখন আমার গলাটা যে ওরা শুনতে পাচ্ছে, ওরা একটু ক্যাক কুক করছে, এটা নিয়েই কিন্তু আমার ভিডিও করতে হয়। কোনো যদি রেগুলেশন থাকে সেটা আমার পক্ষে সম্ভব না মেনটেন করা। আমার বাড়িতে রাত্র 12টার সময় যদি কথা বলা হয়, তখনও কিন্তু ওরা জেগে চিৎকার করে, যেটা পাখির ধর্ম না, ওরা করে। ওরা এখন একটু আমাদের মধ্যে হয়ে গেছে। তো এই যে ইগো প্রবলেমটা, এই ইগো প্রবলেমটার জন্য অনেক সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন আসে, যে আমি আগে গিয়ে কথা বলবো না, কোনো একটা হতে পারে মনোমালিন্য হয়েছে, মনোমালিন্যটাকে লম্বা টানতে 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 সম্পর্কটা একদম ছিঁড়েই গেল। রশিটা আমরা যে কোনো একটা রশি দিয়েই কিন্তু আরেকটা জিনিসকে শক্ত করে জিনিসটাকে বাঁধি, কিন্তু রশিটাকে যদি দরকারের চেয়ে বেশি টানা যায়, তবে কি হবে, রশিটা মাছ থেকে ছিঁড়ে যাবে, শক্ত করে বাঁধাটা আর হলো না। তো ঠিক সেরকম ভাবেই ইগোটা, ইগো একটা রশি বলা যেতে পারে। সেই ইগোটা আমি কিসের জন্য বলছি, ইগোর কথাটা, আমার সাপোজ স্কুলে পড়ছি আমি, একবার পরীক্ষায় রেজাল্ট আমার ভালো হলো না। মাস্টারমশাই আমাকে বললেন যে তোমার কিন্তু এরকম করলে চলবে না, তোমার সাথে সবাই কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। আমরা বলি আবার যে কম্পারিজন করা ভালো না, কিন্তু কোনো কোনো সময় একটু দরকারও পড়ে। তো এরকম কম্পারিজন করা হলো, কারণ বলা হলো যে তোমার রেজাল্টটা ভালো হয়নি, তোমাকে কিন্তু নেক্সট টাইম ভালো করতে হবে, সাথে সবাই কিন্তু ভালো করেছে। তা আমার ইগোতে লাগলো, ইগোতে লাগলো মানে জিদ চাপলো। সেই জিদে আমি কি করলাম, পরের বারের পরীক্ষাটাতে আমি খুব ভালো মার্কস নিলাম, সেটা ভালোর জন্য আমার ইউজ হলো। এখানে ইগোটা কিন্তু সেই শক্ত রশি দিয়ে আমার বাধার কাজটা করলো। আবার কোনো জায়গায় যদি আমি এই জিনিসটাকে যদি অন্যভাবে নেই, যে আমাকে মাস্টারমশাই সবার সামনে সামনে কিসের জন্য বললেন, এতে আমার সবার সামনে আমার মান সম্মান চলে গেল। এইভাবে আমি যে আর এই কথাটার জেরেই আমি মাস্টারমশাইয়ের কথাটা শুনবোই না। আমি যদি এই জিদটা চেপে নিয়ে বসে থাকি, তো
তো তবে আমার পক্ষে আর কোনোদিনও অগ্রসর হওয়া সম্ভব হবে না, কারণ আমি তো সেই জেদের জন্য মাস্টারমশাইয়ের কথাটা শুনলাম না। আমি কিন্তু ইগোটাকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম। ইগো উপরে উঠে গেল, মাস্টারমশাইয়ের কথা নিচে নেমে গেল। তার মানে কি, রশিটাকে টানতে টানতে, ইগোর রশিটাকে টানতে 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 মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললাম। তো মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলার ফলে কি হলো, আমি আর কিছুই ভাবতে পারলাম না। সেরকম ভাবে আমাদের পারিবারিক সম্পর্কগুলো, বন্ধুত্ব সম্পর্কগুলো সবকিছুই কিন্তু এই ধরনের, এই ইগো রশ্মিটার মতোই। যদি আমরা সেটাকে যদি বাঁধানোর কাজে লাগাই সেটা ভালো, কিন্তু আমরা যদি সেটাকে ছিঁড়ে ফেলি, ইগোটাকেই বেশি প্রাধান্য দিয়ে, তবে কিন্তু সেটা খারাপের মধ্যে যায়। কারণ কি, এরকম দেখা যায় যে সম্পর্কটা ছোটরা সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, বড়রাও 2 পা আগাও। বড়রা আগালে সবাই যদি, একজনকে যদি মাথা নত করতে হয়, সেটা একবার বড়রাই করে দেখো না, হয়তো সম্পর্কটা ভালো হয়ে যাবে। আর এই ইগোর জন্য এগুলো টপিক, কারো পার্সোনাল কোনো ব্যাপারে আমি বলছি না, কিন্তু এসব চারিপাশে অনেক কিছু দেখা যায় যে এই ইগো প্রবলেমের জন্য কিন্তু সম্পর্ক ভীষণ খারাপ হয়ে যায়। মানুষ কিন্তু মানুষ ছাড়া বাঁচতে পারে না। মানুষের সাথে মানুষের হাত মিলিয়ে চলাটা খুব ভীষণভাবে দরকার। কিন্তু মানুষ যদি এই ভুলটা করে যে আমি আমি যা জানলাম বা আমি যেটা ভাবছি সেটাই নিয়েই আমি চলবো, আমি তোমাকে কোনোদিনও পাত্তা দেবো না, তোমার কথা আমি কোনোদিনও চলবো না, সেটা কিন্তু খুব ভুল কাজ হয়ে যাচ্ছে। তো যারা এরকম এই ইগোটাকে নিয়ে যাদের চলার অভ্যাস আছে, একটু ভাবো যে এই ইগোটাকে যদি আমরা একটু সরাতে পারি, তবে কিন্তু আমাদের জন্য এবং অন্যের জন্য খুব ভালো। আমি কোনো জ্ঞান দিলাম না। আমি জাস্ট এটা একজন আমাকে ফাজলামিতেই বলেছিলেন, কিন্তু এই জিনিসটা আমি নিজেও খুব ফিল করি যে এই ধরনের প্রবলেম গুলো এখন আমাদের আশেপাশে খুব বেশি বেড়ে গেছে, যেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে। কারণ মানুষের মধ্যে মানে ইগোর ধরনটাও আবার আরেকটা রকমেরও আছে, কথাবার্তা না। সাপোজ একজন খুব ভালো ইনকাম করছে আর আরেকজনের ইনকামটা এতটা না, তো স্বাভাবিকভাবেই যে ভালো ইনকাম করছে তার চালচলনটা একটু স্ট্যান্ডার্ড বেশি হবে, আর যে সাধারণ সে একটু তার তার যোগ্যতা মতো সে করছে। সেই জন্য কি সেই যোগ্যতা যার কম আছে সে কি মানুষ হিসাবে খারাপ হয়ে গেল? হয়তো সে খুব বড় চাকরি করছে না বা বড় কিছু উপার্জন করতে পারছে না, সেই জন্য কিন্তু তাকে হেয় করাটা কিন্তু এই ইগোর মধ্যে আনা উচিত না। সম্পর্ক সম্পর্কের জায়গায়, টাকা পয়সা টাকা পয়সার জায়গায়, টাকা পয়সা রোজগার করা বা এইখানে যেটা বাহ্যিক আমাদের যেটাকে বলা যাচ্ছে, শোবাজ যেটা, সেটা কিন্তু একটা কায়িক সময়ের জন্য, সাময়িক। এটা কিন্তু পার্মানেন্ট না। মৃত্যুর সময় কিন্তু আমরা কিছু নিয়ে যাব না এখান থেকে। আমরা যা নিয়ে, কিছু নিয়েই আসিনি, কিছু নিয়েই যাব না। অনেক সময় কোটেশন গুলা দেখা যায় যে আসার সময় ল্যাংটা মানুষ আসে, যাওয়ার সময় ল্যাংটা যায়। তো কাপড়টা দিয়ে যে পেঁচায় সেটা অন্য এনে দেয়, মৃত্যুর সময় যে সাদা কাপড়টা উপরে দেওয়া হয় সেটাও অন্য এনে দেয়, সেটাও কিন্তু আমার নিজের কেনা না। আমি নিজের গায়ে নিজে আমি সেটা দিতে পারবো না। তো কাজেই এত ইগো নিয়ে লাভটা কি? সবাই এখানে আমরা যদি ভালোভাবে থাকতে পারি তবেই তো ভালো। সবাই যতদিন আমরা পৃথিবীতে আছি সুন্দর মতো থাকি না? তো এইখানে এই ইগোটাকে চেষ্টা করা উচিত। যদি চেষ্টায় কাজ না হয় সেটা আলাদা কথা। কিন্তু ওয়ান স্টেপ তো সবারই নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন। কেউ মাইন্ড করবেন না এই ভিডিওটাতে। আমি কাউকে হার্ট করার জন্য ভিডিওটা বানাইনি। জাস্ট মজায় মজায় বললাম যে কনটেন্ট বলাতে একজন আমাকে এরকম বলেছিল। সেটার জন্যও আমি বানাইনি। আমি এটা অনেকদিন ধরেই এরকম একটা বিষয় নিয়ে ভাবছিলাম যে বানাবো। তো বানানোটার এই কারণেই, কারণ মানুষের মধ্যে এই জিনিসটা দেখি। খুব মানে স্ট্যান্ডার্ড মেইনটেইন, মানে স্ট্যান্ডার্ড মিনস ভালো কাপড় পরলাম, ভালো গাড়িতে চললাম, ভালো স্টাইল করে চললাম। কিন্তু আরেকজন হয়তো খুব পরিশ্রম করছে সেটা করে পাচ্ছে। তার কাছে এত সময় নেই। তাকে আমি একটু হেয় করলাম। আর আমি একটু যে কিছুই করলো না, একটা দামি কাপড়-চোপড় পরে সেজেগুজে কোথাও চলে গেল, তাকে আমি বেশি তোয়াজ করলাম। সেটা খোঁকলাপন। সেই খোঁকলাপনের মধ্যেই আমরা সবাই আকৃষ্ট হয়ে যাই। সেই জিনিসটা না করে আমাদের নিজেদেরকে বোঝা উচিত যে কোন জিনিসটা আমাদের সত্যিকারের দেখা দরকার। কারণ এখন খুব আর্টিফিশিয়াল লাইফটা আমাদের সবার মধ্যে খুব বেশি বেড়ে গেছে। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আমিও কিন্তু একটা মোবাইলের থ্রুতে, এটাও কিন্তু আমি কাউকে চিনি না এরকম মানুষ আমাকে দেখবে। কিন্তু আমাদের এগুলো বার্তাগুলো আমার বানানোর এটাই কারণ, আমার ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যখন, আমি খুব একটা ভিডিও দেই না বা আমার ভিডিওর এত ভিউজ আসছে না বলছি, কিন্তু রেগুলার আমি ভিডিওস বানালে আমার ভিডিওস আসতো। কিন্তু আমি আমার নিজের কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকি। আমার মানে আজকে আমি
সময় না পাওয়ার জন্য রেগুলার ভিডিও বানাতে পারি না, কারণ যে কোনো একটা টপিক বানাতে গেলে শান্ত মনে টপিকটার বিষয়ে বানাতে লাগে। রান্না বান্নার ভিডিও টিডিও এগুলো সবসময় তো আর অত সময় থাকে না যে ক্যামেরা ধরে ধরে প্রত্যেকটা রেকর্ডিং করবো। কোনো টপিকের উপরে আমার ভালো লাগে ভিডিও বানাতে, সেটাও অনেক সময় একটু সময়ের দরকার, এনার্জির দরকার, মাথাটাও তো কাজ করে না। সরি। তো এই জন্যই বলছি যে মানুষের একটু এগুলোর জিনিস নিয়ে ভাবা দরকার। মানুষ কিন্তু ভীষণ আর্টিফিশিয়াল লাইফটাতে এখন সব্বার বাড়িতেই দেখা যায় এই আর্টিফিশিয়াল লাইফটাকে সবাই খুব বেশি মানে আগ্রহী থাকে। কে ভালো ড্রেস পরলো, আমিও এবার একটা ভালো ড্রেস পরে যাবো, আমিও সাজাগোজা করা ভালো, ভালো থাকা সবার জন্য ভালো, কিন্তু তার জন্য অন্যকে কষ্ট দিয়ে বা তা কারো আত্মবিশ্বাসকে বা কারো ইগোকে হার্ট করে এই জিনিসটা করা উচিত না। তো সবাই ভালো থাকবেন ফ্রম মাই ফ্লাই। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো। তা আমার আজকে যে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা আর্থ্রাইটিসের উপরে আছিল, সেই ভিডিওটা সবাই সব প্লিজ দেখবে। দেখলে হয়তো বা কারো না কারো উপকারে লাগবে। তো সবাই ভালো থাকবেন। বাই।